কিরে মিম, কি হয়েছে তোর? বমি করতেছস কে? আরে ভাই কিছু না, এমনি শরীরটা খারাপ লাগতেছে। ডাক্তারের কাছে নিয়ে যাবো? ভাইয়া না, চিন্তা করো না, তুমি ঘরে যাও, আমি টেবিলের উপর ভাত বাইরে থুইছি, খাও যাও। আচ্ছা, বেশি খারাপ লাগলে বলিস। আচ্ছা। কখন মেসেজ দিছে? এখনো তো মিম আসতেই আছে না। ও মিমের মতো এটা ফুলগুলো অনেক সুন্দর। এই আচ্ছা, তুমি কখন ধরে দাঁড়ায়? এই তো ভালোই আছে। কখন ধরে তোমার জন্য দাঁড়ায় আছে? আরে একটু অসুস্থ হয়ে বসছিলাম, তার জন্য আসতে দেরি হইল। কেন, কি হয়েছে তোমার? একটা সুখবর আছে। বলো, তাড়াতাড়ি বলো, সুখবর না শুনলে কি হয়? আমি প্রেগনেন্ট। প্রেগনেন্ট মানে? আরে তুমি এমন করতেছো কে? তুমি খুশি হও নাই? হ্যাঁ, খুশি হয়েছি তো। তাহলে চলো আমরা না খুব শীঘ্রই বিয়েটা করে ফেলাই। কেননা ভাই আজকে দেখছিল আমি বমি করতেছিলাম, তখন যদি এলাকার ভিতরে এই বিষয়টা জানাজানি হয়ে যায় খুব খারাপ হবে। চলো আমরা বিয়ে করে ফেলাই। বিয়ে তুমি আসলে করার দরকার, কিন্তু তোমার মতো দুশ্চরিত্রা নষ্ট মেয়েরে যদি আমি বিয়ে করি তাহলে আমার একটা প্রেস্টিজের মান সম্মান আছে না? আমার বাপ হইতেছে চেয়ারম্যান, আমরা উন্নত বংশের ফ্যামিলির পোলাপান আমি। আর তুমি কি করতেছ? বাচ্চা তোমার হোক বা আমার হোক, এটা যদি কেউ জানে যে আমার হয়েছে তাহলে বিষয়টা কিরকম হয়ে গেল না? আমার তো একটা মান সম্মান আছে। কি কও তুমি এগুলা? কি এর কলঙ্ক, কি এর কি? এই তুমি বুঝো আমার পেটে বাচ্চা, তোমার বাচ্চা। তুমি আমারে কত ভালোবাসতা, কত কিছু কইতা, আমি কতটা বিশ্বাস করছি তোমারে। এই আমার তো এই বাচ্চার কি পরিচয় দেব আমি? আমার তো বলা যায় না, কোনো উপায় থাকবো না। এই আই কিছু কই। এই, তুই কি মনে করছ তোর সাথে রিলেশন করছি দেখে কি তোর আমি বিয়ে করে ফেলামু? এত সহজ বিয়ে করা? আমার মতো ছেলে তো তোর বিয়ে করে তাহলে আর কি হইব দেশে? তুই তোর মতো থাক, ঠিক আছে? চুপ, তুই তোর মতো থাক। আমার কথা শোনো। আই আমার, আমি কেমনে লোক সমাজে মুখ দেখাবো? আল্লাহ, আমি আর আমার জীবন রাখবো না, আর আমার জীবন রাখবো না। যাই তো ইসমাইলের খবরটা জানা লাগবো, কাহিনী তো ঘটছে, যাই দেখি। ইসমাইল ভাই, বাদ আসেন। ইসমাইল ভাই, এই তাড়াতাড়ি বাইরে হ্যাঁ। ঠিক আছে, শোনেন কথা। ওই যে মিম আছে না, কেসে লাগাই গেলাইছে। হ্যাঁ, কি ভালোবাসছিলাম আর কি বিশ্বাস করছিলাম, যার পরিণতে আজকে আমার সন্তানরা আমার মৃত্যুবরণ করতে হইতেছে। সেই ভালোবাসা। এই তুই এটা কি করতেছস? তুই লাভ দিয়ে মরে যাইতে চাইতেছস? তুই নই মরবি, তোর বাচ্চাটার কি হবে তুই একবার চিন্তা করছস? ইসমাইল, তুমি কি কইতেছো? তুমি এগুলো জানলা কেমনে? আমি সবই শুনছি। আসলে তো তোরা স্মার্ট ছাড়া আর কিছুই দেহস না। তোরা তো খালি বাপের টাকা আছে কিনা, ছেলেটা স্মার্ট কিনা এটাই দেহস। আমাদের মতো গরিবের ভালোবাসা দেহস না, তার জন্য আজকে এটা করতে চাইছিলি। চল, আমি তোর সব কিছু মাইনে নিলাম, আর আমি তোর সন্তানের বাবার পরিচয় দিমু, আর আমি তোরে বিয়ে করবো। এত কিছু হওয়ার পরেও
তুই আমার সন্তানের দায়িত্ব নিবি। হ তোর সন্তানের দায়িত্ব নিব। চল তাহলে ভাইয়ের কাছে।